দায়িত্ব নিয়েই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানালেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। তিনি বললেন, অপরাধীদের সামাজিক পরিচয় দেখা হবে না, তালিকা অনুযায়ী শীর্ষ সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চলমান। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রথম ব্রিফিং করেন তিনি। বলেন, থানায় সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। সম্মানিত প্রিন্ট ইলেকট্রনিক দায়িত্ব পাওয়ার পর প্রথা মেনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। আপনার এলাকায় ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং যে কোনো অপরাধের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান পুলিশের একার পক্ষে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধ করলে তাদের আইনের আওতায় আনা হবে। চলতি মাসে বিশেষ অভিযানে ২,০০০-এর বেশি চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতারের তথ্য জানান কমিশনার। সামাজিক প্রতিরোধ প্রয়োজন, কারণ কিশোর গ্যাংয়ের যে বিস্তার এটি আসলে একা পুলিশের পক্ষে কঠিন হবে, কারণ এটা যদি সমাজ থেকে প্রতিরোধ আসে তাহলে কিশোর গ্যাংয়ের যে অপরাধ সে অপরাধ বিস্তারে প্রতিরোধে আমরা সহায়ক ভূমিকা পালন করবে। ছিনতাইকারী, সন্ত্রাসী এদেরকে আমরা গ্রেফতার করেছি ৬৭০ জন। টোটাল আমাদের ২,০২৪ জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি গত ১ তারিখ থেকে আজকে ১৯ তারিখ পর্যন্ত। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অভিযান, এই অভিযান কিন্তু শক্তভাবে চলছে এবং এটি বাড়তেই থাকবে। থানাকে দালাল মুক্ত করার ঘোষণা দেন ঢাকা মেট্রোপলিটনের এই পুলিশ কমিশনার। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। কমিশনার বলেন, মব কালচারের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। আমরা গতকালকে সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল ক্রাইম ডিভিশনের ডিসি, ট্রাফিকের অফিসার সবার সাথে আমরা বসে আমাদের এই মেসেজটা দিয়েছি যে থানা হবে জনবান্ধব, থানায় কোনো দালালের উপস্থিতি বা অবস্থান বা অস্তিত্ব থাকবে না, থানা হবে সেবা বান্ধব। যারা থানায় যাবেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ডিএমপি কমিশনার দাবি করেন, রাজধানীতে কোনো উগ্রবাদী সংগঠনের তৎপরতা নেই। নিরাপদ শহর গড়তে পুলিশকে অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।